আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে সতেজ রাখে, কথাটা হলো সতেজ রাখে, হাসি খুশি রাখে, ভালো রাখে, যে আমার কথা শুনে, আমার কথা মানে এবং আমার কথা অন্যের কাছে পৌঁছায়। ঠিক আছে, এখানে তিনটা শর্ত: আমার কথা শুনে, আমার কথা পালন করে বা মানে, এবং অন্যের কাছে সেটা পৌঁছায়। এখন এই পরের যে শব্দটা আছে এটা আরেকটু গুরুত্বপূর্ণ। আরবিতে একটা শব্দ আছে ফকিহ, জ্ঞানী। অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, ইসলামিক জ্ঞানী ব্যক্তি আছেন, নিজেরা জানেন, নিজেরা পণ্ডিত, নিজেরা জানেন, নিজেরা মানেন, অন্যের কাছে পৌঁছান না। এটা একটা আছে না? ওই ব্যক্তির থেকে, ওই ব্যক্তি উত্তম, ওই ফকিহ ব্যক্তির থেকে তার যে কম ফকিহ আছে, কম জ্ঞান আছে, তিনি উত্তম, যিনি যেই কথাটা জানেন এবং ওই কথাটা তিনি মানেন এবং ওই কথাটাই অন্যের কাছে পৌঁছান। ঠিক আছে হুজুর? তা আমার কাছে মনে হয় যে খুব বেশি জানা এবং খুব বেশি মানার চেয়ে আমরা যতটুকু জানি ঠিক ততটুকু মানার চেষ্টা করব, এবং একই সাথে শুধু নিজেরা মানবো না, নিজেরা জানবো না, এটা যারা আমাদের সাথে আছেন তাদের কাছে পৌঁছানোটা এটা আমাদের কাছে একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবাই এখানে শুধু বলছি যে আমার রাসূল, আমার নবী, সব কিছু। এখন এইখানে প্রশ্নটা হলো, আল্লাহর নবী কিন্তু এককভাবে তিনি শুধু মুসলমানদের জন্য প্রেরিত হন নাই। তিনি কি এককভাবে মুসলমানদের জন্য হয়েছে? তিনি সমগ্র মানব জাতির জন্য। সমগ্র মানব জাতি বলতে এখানে যারা ইসলামের পক্ষে আছেন তারাও আছেন, যারা ইসলামের বিপক্ষে আছেন তারাও আছেন। সফলতা হলো তার জন্য যে যারা তার এই যে তিনি কথাগুলো বলেন, তার যে সুন্নাহগুলো আছে, যারা মানেন তার সফল হয়েছে। আর যারা মানে নাই তারা সফল কাম। পার্থক্য হলো শুধু এই জায়গাতে, কিন্তু তিনি সবার জন্য, সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। আমরা দুইটা দিক থেকে আমরা সফলতা চাই। আমাদের দুনিয়াতেও সফলতা লাগবে এবং একই সাথে আখিরাতেও সফলতা লাগবে। এখন দুনিয়ার সফলতা অর্জন করতে গিয়ে যদি আমরা আখিরাতের সফলতাকে নষ্ট করি, কিংবা এমন কোনো শর্ত বলা হয় না যে তোমার আখিরাতের সফলতার জন্য তোমার দুনিয়ার সফলতাকে তুমি নষ্ট করো, বলা আছে না? এইখানে মোনাজাত একটা আমাদের খুব চমৎকার একটা মোনাজাত করি, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। এই যে চমৎকার শব্দগুলো, আমরা আসলে দুনিয়াতে সফল কখন হব এবং আখিরাতে সফল কখন হব, কোন কাজটা করলে আসলে আমরা দুনিয়ার সফলতা পাবো এবং একই সাথে আমরা আখিরাতের সফলতা পাবো। শর্ত হলো রাসূলের সুন্নাহকে যদি আমরা পরিপূর্ণভাবে পালন করি, সেটা দুনিয়াতেও যেমন প্রযোজ্য, সেটা আখিরাতের জন্য প্রযোজ্য। তো আল্লাহ রাসূল যখন বিদায়বাদের ভাষণে বললেন যে আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে হয়তো এইটাই হলো আমার শেষ ভাষণ হতে পারে, ঠিক আছে? তো তখন বললেন যে দুনিয়ার বুকে দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। যে যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস আমরা বা মানব জাতি আমরা আঁকড়ে ধরে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফলতা পাবো।